সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই বেশ ভালো আছো। আজকের ভিডিওতে আমি তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 2.2 এর 11 এবং 12 এই দুইটা অঙ্কের সমাধান করব। এর আগের ভিডিওতে আমি 1 থেকে 10 এর সমাধান করে রাখছি, মানে 1 থেকে 10 নং প্রশ্নের সমাধান করে রাখছি। তোমরা চাইলে সেই ভিডিওগুলো দেখে আসতে পারো। তো চলো আমরা প্রথমেই 11 নম্বর প্রশ্নটার সমাধান করি। দেখো 11 নম্বর প্রশ্নে কি আছে, একটি দ্রব্য 400 টাকায় বিক্রয় করলে যত ক্ষতি হয় 480 টাকায় বিক্রয় করলে তার 3 গুণ লাভ হয়। 400 টাকায় বিক্রি করলে যা ক্ষতি হয়েছে, হ্যাঁ, 480 টাকায় বিক্রি করলে ওর তারও 3 গুণ লাভ হয়। তাহলে তার 3 গুণ লাভ হয়, তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য নির্ণয় করো। আচ্ছা, তাহলে চলো এটা সমাধান করি। দেখো দ্রব্যটির ক্রয় মূল্য কত সেটাই আমাকে নির্ণয় করতে হবে, কিন্তু দেখো দ্রব্যটির ক্রয় মূল্য কত সেটা তো আর আমি জানি না। তাহলে আমি সেটাকে ধরে নিই যে দ্রব্যটির ক্রয় মূল্য আমি ক টাকা ধরে নিই। ধরি ক্রয় মূল্য ক টাকা, তোমরা চাইলে এক্স টাকাও ধরে নিতে পারো। ক টাকা, তাহলে আমরা লিখতে পারি না যে সুতরাং দ্রব্যটি 400 টাকায় বিক্রয় করলে 400 টাকা বিক্রয় করলে ক্ষতি হয় দেখো লিখতে পারি না যে ক ক বিয়োগ, সরি এটা একটু নিচে লিখি, ক বিয়োগ 400 টাকা, ক বিয়োগ 400 টাকা লিখতে পারি না, মানে ক হইতেছে তার ক্রয় মূল্য, তাহলে ক্ষতি হইলে কি ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য। এখন আবার লিখতে পারি না যে 480 টাকায় বিক্রয় করলে বিক্রয় করলে লাভ হয়। লাভের সূত্র কি, যে বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য, তাহলে বিক্রয় মূল্য 480 টাকা বিয়োগ ক্রয় মূল্য হচ্ছে ক টাকা। ক টাকা। এখন দেখো এখন আমি এটা লিখতে পারি না যে প্রশ্ন মতে 480 বিয়োগ ক সমান সমান 3 গুণ ক বিয়োগ 400। দেখো আমার প্রশ্ন কিন্তু এটাই ছিল যে একটি দ্রব্য 480 টাকা বিক্রি করলে যত ক্ষতি হয় 480 টাকা বিক্রি করলে তার 3 গুণ লাভ হয়। তাহলে যে 3 গুণ লাভ হইলো, এই কারণে 3 গুণ করলাম। আশা করি এটা তোমরা বুঝতে পারছো এই 3 কেন গুণ করলাম। তাহলে চলো এটা সমাধানটা করি আমরা। 480 বিয়োগ ক, এখানে হবে কত, 3 ক বিয়োগ 3 4 1200 টাকা। এরপরে দেখো কি করা যায়। 480 টাকা 480 এখানে রাখলাম, এখানে বিয়োগ 1200 ছিল, এটাকে এই পাশে আসলে কি যোগ 1200 হয়ে যাবে, সমান সমান এখানে আছে 3 ক, 3 ক আর এখানে মাইনাস ক ছিল, 3 ক মাইনাস ক হইতেছে মাইনাস কটে পাশে আসলে যোগ ক হয়ে যাবে। তাহলে 480 আর যদি 1200 আমরা করি, যোগ করি, তাহলে হবে কত, 1680। 3 ক আর ক যোগ করলে হবে 4 ক। আমরা এটা লিখতে পারি না যে 4 ক সমান সমান 1680, মানে 4 কটাকে বসে আনলাম আর 1680টাকে বসে আনলাম, পক্ষান্তর করে দিলাম আর কি। তাহলে ক সমান সমান দেখো 4 এখানে গুণ আকারে আছে, এই পাশে আসলে পক্ষান্তরে ভাগ হয়ে যাবে। 1680 কে আমরা 4 দ্বারা ভাগ করব। তাহলে 1680 কে যদি আমরা 4 দ্বারা ভাগ করি তাহলে দেখি এটা কত হয়।
দেখো 1680 আমরা এখান থেকে 4 দ্বারা ভাগ করব। তো 4 4 16, এখানে 8, 20, তাহলে 4 20 80, অর্থাৎ 420 টাকা। তাহলে ক এর মান বেরিয়েছিল 420 টাকা। তার মানে বিক্রয় মূল্য 420 টাকা। সুতরাং ক্রয় মূল্য, আমরা তো ক্রয় মূল্য ক ধরে নিয়েছিলাম, তাই না? তাহলে আমরা লিখতে পারি যে ক্রয় মূল্য 480 টাকা। ক্রয় মূল্য 420 না, সরি 420 টাকা। 420 টাকা, এটাই উত্তর। উত্তর 420 টাকা। আশা করি তোমরা এই 11 নম্বর প্রশ্নটার সমাধান বুঝতে পারছো। এরপর আমরা 12 নম্বর প্রশ্নটার সমাধান করব। এরপরে দেখো 12 নম্বর প্রশ্নে কি আছে, যে একটি ঘড়ি 625 টাকায় বিক্রয় করলে 10% ক্ষতি হয়, কত টাকায় বিক্রয় করলে 10% লাভ হবে? দেখো প্রশ্নটা কিন্তু খুবই সহজ। প্রশ্নটা আশা করি প্রশ্ন থেকে আরো কোনো সমস্যা নাই। দেখো এটা সমাধান করি। তাহলে 10% ক্ষতিতে, প্রথমে তো 10% ক্ষতি বলছে, 10% ক্ষতিতে ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, তাহলে বিক্রয় মূল্য কত? 100 বিয়োগ 10 টাকা মানে 90 টাকা। মানে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 90 টাকা হবে যদি 10% ক্ষতিতে হয়। অর্থাৎ বিক্রয় মূল্য, আমি কথা লিখতে পারি না যে বিক্রয় মূল্য 90 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। মানে আমি 90 টাকায় বিক্রয় করছি এবং ক্রয় মূল্য ছিল 100 টাকা, মানে 10% ক্ষতিতে। বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য কি? এই যে 100টা উপরে বসবে এবং এই 90টা এখানে নিচে বসবে। সুতরাং ক্রয় মূল্য 625 টাকা হলে, মানে প্রশ্ন আমার বলে দিচ্ছে যে 625 টাকা, তাহলে বিক্রয় মূল্য 625 টাকা হলে ক্রয় মূল্য কি আরো বেশি, এই যে এটা যা তার থেকে আরেকটু বেশি হবে, এই জন্য উপরে গুণ দিয়ে দিলাম 625। এখন দেখো এই যে উপরে 90 এর শূন্য আর 100 এর শূন্য কাটাকাটি যায়, এবং 100 এর সাথে 625 যদি গুণ করো তাহলে আবার 6250, আর নিচে থাকলো 9। এত টাকা হইতেছে বিক্রয় মূল্য। আবার দেখো যদি 625 টাকা হলে বিক্রয় মূল্য 625 টাকা হলে ক্রয় মূল্য আমার এই যে এটা হইতো আর কি। এরপরে দেখো 10% লাভে, যদি আমি 10% লাভ করতে চাইতাম তাহলে কি হইতো? 10% লাভে ক্রয় মূল্য 100 টাকা হলে কি বিক্রয় মূল্য কি অবশ্যই 10 টাকারও বেশি হবে। তাহলে 100 যোগ 10 টাকা, তাহলে 110 টাকা। তাহলে 10% লাভে আমার বিক্রয় মূল্য হইতো 110 টাকা। এরপরে দেখো তাহলে আমি এই কথাটা লিখতে পারি না যে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 110 টাকা। সুতরাং ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য কি? এই যে 110টা উপরে থাকবে এবং 100টা নিচে বসবে, এত টাকা। সুতরাং ক্রয় মূল্য 6250 ভাগ 9, এটা কি আমরা আগে পাইছিলাম এই যে এখানে, এই যে ক্রয় মূল্যটা, এটা ক্রয় মূল্য, এই যে ক্রয় মূল্যটা ছিল কত? 6250 ভাগ 9, এত টাকা ছিল ক্রয় মূল্য। এখন এই ক্রয় মূল্যটা যদি এত হয়, বিক্রয় মূল্যটা কত হবে যদি 10% লাভ করতে চাইতাম? তাহলে এই এটা যা আছে তা 6250 110 এর সাথে উপরে গুণ হবে এবং 9 নিচে 100 এর সাথে গুণ হবে। তাহলে দেখো এই শূন্য আর এই একটা শূন্য কাটাকাটি যায়, আবার এই 110 এর শূন্য আর এই শূন্য কাটাকাটি যায়। তাহলে নিচে 9 আর 1 গুণ করলে হবে 9, আর 11 এর সাথে যদি তোমরা 625 গুণ করো, এখানে কিন্তু শূন্যটা চলে গিয়ে 625 থাকলো, আর এখানে থাকলো 11। 11 এর সাথে 625 গুণ করলে হবে 6875। এখন এই 6875 কে তোমরা 9 দ্বারা ভাগ করবা। তোমরা যেভাবে, আমি যেভাবে আগের অঙ্কগুলোতে করছি যে সমস্ত কিভাবে ভাঙাইতে হয়, ওইভাবে করলেই দেখবা যে অ্যান্সার আসবে 763.9 ভাগের 8 টাকা। মানে এত টাকা আমার বিক্রি করা লাগতো যদি আমি 625 টাকার ওই ওই ঘড়িটাতে যদি আমি 10% লাভ করতে যেতাম, তাহলে আমার এই 763 সমস্ত 9 ভাগের 8 টাকায় বিক্রয় করা লাগতো। এটি হচ্ছে আমাদের 12 নাম্বার অঙ্কের সমাধান। আশা করি তোমরা 12 নাম্বার অঙ্কটার সমাধান বুঝতে পারছো। খুবই সহজ একটা সমাধান ছিল। এর পরের ভিডিওতে আমরা 13 14 এর সমাধান করব।